আজ নিয়ে চলে এলাম মোক্ষতীর্থ তারাপীঠের দ্বিতীয় পর্ব নিয়ে। তো তারাপীঠে কবে থেকে একসাথে দোলযাত্রা, জন্মাষ্টমী একসাথে হয়, মানে দোলযাত্রা, জন্মাষ্টমী, রথযাত্রা সবই একসাথে হয়, কেন কি ওখানে কালী কৃষ্ণ একসাথে পুজো হয়। তো আজকে যেটা বলবো, প্রথমেই বামাখ্যাপার নাম। কেন কি তারাপীঠের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে সাধক বামাখ্যাপার নাম। ওই গ্রামে সেই সময় থেকে অনেক ব্রাহ্মণের বাস ছিল। বামাখ্যাপার বাবা সর্বানন্দ চট্টোপাধ্যায় ছিলেন সাধারণ গৃহস্থ ব্রাহ্মণ। বামাখ্যাপা ছোটবেলা থেকেই এত সরল ছিলেন যে পাড়ার লোকেরা তাকে হাওড়া বলেই ডাকতেন। সর্বানন্দ ছিলেন ধর্মভীরু এবং সরল সাদাসিধে মানুষ। কম বয়সে কুলগুরুর থেকে দীক্ষা নিয়ে তিনি প্রাণ নিবেদন করেন তারা মায়ের সেবায়। মা রাজকুমারীর দ্বিতীয় সন্তান ছিলেন বামা। 1244 সালের 12ই ফাল্গুন তারাপীঠের কাছে আটলা গ্রামে এই মহাপুরুষের জন্ম হয়। ছোটবেলা থেকে তার মধ্যে ঈশ্বর প্রেমের উচ্ছ্বাস চোখে পড়ার মতো ছিল। পড়শিদের বাড়ির ঠাকুর ঘরের সব বিগ্রহ চুপিসারে নদীর ধারে নিয়ে গিয়ে তিনি পুজোয় মেতে উঠতেন। একসময় তাদের সংসারে প্রবল আর্থিক অনটন দেখা দেয়। কারণ হলো, একদিকে যেমন সংসারে সদস্যের সংখ্যা বৃদ্ধি, অন্যদিকে খরচও বৃদ্ধি পেতে থাকে। এই ব্যাপারে চিন্তান্বিত হয়ে পড়েন সর্বানন্দ। তিনি ভালো গান গাইতে পারতেন, বেহালা বাজানোতেই তার খ্যাতি ছিল চারপাশের মানুষজনের কাছে। এই দুই পুঁজির উপর নির্ভর করে তিনি একটি কৃষ্ণযাত্রার দল গঠন করেন। খুব একটা পুঁথিগত বিদ্যার অধিকারী ছিলেন না বামাচরণ, কিন্তু অভিনয়ের ক্ষেত্রে তার দৃষ্টিভঙ্গি ব্যতিক্রমী হিসেবে চিহ্নিত হতো। এছাড়া বিভিন্ন ধরনের ধর্মকাব্য যথা কবিকঙ্কন, কমলাকান্ত, রামপ্রসাদের গান সেই ছোট্ট মনে ঝড় তুলত। পরবর্তী সময়ে এইসব গান গেয়ে ভক্তদের মাতিয়ে দিতেন বামাচরণ। শুধু বাবা মাই নন, বামাচরণের বড় বোন জয়কালী দেবী ছিলেন তার কাছে পথপ্রদর্শকের মতো। জয়কালী ছিলেন প্রকৃত সাধিকা। ছোটবেলায় বিধবা হওয়ার পর তিনি বাপের বাড়িতে এসে বসবাস শুরু করেন। এই মহিয়সী নারী একদিন নিজের শরীর ছাড়ার আভাস দেন। তারাপীঠে তারামায়ের পায়ের তলায় তাকে আনা হলে তারা নাম উচ্চারণ করতে করতে তিনি শরীর ত্যাগ করেন। অনেকদিন আগেকার কথা, বিশেখ-খ্যাপা নামে এক মহাসাধকের আবির্ভাব হয় তারাপীঠে। তারপর আসেন কৌলাচার্য আনন্দনাথ। আনন্দনাথের শিষ্যের শিষ্য ছিলেন মোক্ষদানন্দ। এই সময় তারাপীঠে কৈলাসপতি বাবার আবির্ভাব হয়। তার সান্নিধ্যে বামাচরণ হয়ে যান তারামায়ের কোলের ছেলে। নাটোরের রাজধানী একদিন এক দুঃস্বপ্ন দেখে আতঙ্কে উঠলেন। মা তারা তাকে স্বপ্নে জানিয়েছেন 4 দিন ধরে তিনি উপবাসী রয়েছেন। মা বলছেন, যুগ যুগ ধরে আমি এখানে রয়েছি, কিন্তু আমার এখানে থাকার আর কোনো উপায় নেই। মন্দিরের পুরুত আর তোমার রক্ষী আমার ছেলে বামাকে নিষ্ঠুরভাবে মেরেছে। এই দেখো, সেই দাগের ছাপ পড়েছে আমার পিঠে। কেন তাকে তোমার লোকেরা মেরেছে জানো? মন্দিরে তখন আমায় ভোগ দেওয়া হয়েছে। আমি আমার ছেলেকে ডেকে বললাম, আয় আমার সঙ্গে খাবি আয়। তাই তো মন্দিরে ঢুকে আমার দেওয়া ভোগ থেকে খেতে এসেছিল। আর 4 দিন হলো আমার ছেলে না খেয়ে শ্মশানে ঘুরে বেড়াচ্ছে, তাই আমিও উপবাসী রয়েছি। রানীমা কেঁদে উঠলেন, বললেন, মা তুমি যা চাইবে আমি তাই মেনে নেব। তখন মা তারা বললেন, ঠিক আছে, আমি তারাপীঠেই থাকবো, তবে এখন থেকে এমন ব্যবস্থা করো যাতে আমার ভোগ দেওয়ার আগে বামাচরণকে খেতে দেওয়া হয়। সকালে উঠেই রানীমা দেওয়ানকে আদেশ দিয়ে বললেন, এখন তারাপীঠে গিয়ে বামাচরণ আর মায়ের ভোগের ব্যবস্থা করুন। মনে রাখবেন 4 দিন ধরে আমার মা উপবাসী রয়েছেন। দেওয়ান তারাপীঠে পৌঁছে বরখাস্ত করলেন বুরুত মশাই ও রক্ষীকে। কিন্তু যার জন্য এত আয়োজন তিনি কোথায়? তিনি তখন দেওয়ানজিকে দেখে ভয়ে লুকিয়ে পড়েছেন। অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান পাওয়া গেল। সবাইকে নির্দেশ দিয়ে বলা হলো, মা তারাকে ভোগ দেওয়ার আগে বামাচরণকে যেন খেতে দেওয়া হয়। আর একবার বামাচরণকে নিয়ে তুলকালাম কাণ্ড হয়েছিল তারাপীঠে।
তিনি তখন প্রায়শই তারামায়ের মন্দিরে অথবা শ্মশানে ধ্যানাবস্থায় ও সমাধিতে মগ্ন থাকতেন। এক এক সময় তার বাহ্যজ্ঞান থাকতো না। এরই মধ্যে একদিন তিনি তারামায়ের মূর্তিতে প্রস্রাব করে দিলেন। উপস্থিত সবাই ও পুরোহিতরা সবাই আতঙ্কিত হয়ে উঠলেন। বামাচরণকে এ বিষয়ে বলা হলে তিনি বললেন, বেশ করেছি, আমার মায়ের গায়ে মুতেছি, তাতে তোদের কি রে শালারা। সেদিনই এক আশ্চর্যজনক খবর পাঠানো হলো নাটোরের রাজদরবারে। এবারেও পাওয়া গেল মায়ের আদেশ। রাজদরবার থেকে আদেশ এলো, মায়ের পুজো যেমন চলছে তেমনই চলবে। আবারও বলি তারাপীঠ ও সাধক বামাখ্যাপার নানান প্রসঙ্গ। মন্দির চত্বরের ধারে খরস্রোতা দ্বারকা নদীর পাড়ে মহাপীঠের মহাশ্মশান। অনেকের বিশ্বাস, এই শ্মশানে কারোর দেহ চিতার আগুনে পঞ্চভূতে বিলীন হয়ে গেলে তার নির্বাণ লাভ হয়। শ্মশানের মধ্যে একধারে রয়েছে বশিষ্ঠ মুনির পঞ্চমন্দির আসন, তার পাশেই মাটিতে শোয়ানো আছে মহাসাধক বামাখ্যাপার পুণ্যদেহ। বেশ কয়েকটি কুকুরের সঙ্গে বামাখ্যাপার সখ্যতা ছিল চোখে পড়ার মতো। বাবার সঙ্গলাভ থেকে তারা বঞ্চিত হতো না কখনো। এক পাতে তাদের সঙ্গে দুপুরের আহার করতেন মহাতাপস। তবে দিনের বিভিন্ন সময় তার আচরণে নানান পার্থক্য লক্ষ্য করা যেত। কখনো তিনি দিগম্বর অবস্থায় উন্মাদের মতো আচরণ করতেন, আবার কখনো বা গাঁজা বা কারণ সেবন করে থাকতেন মহা আনন্দে, আবার কখনো বা আচরণ করতেন বালকের মতো। সেই তিনিও আবার মাঝে মধ্যে হয়ে উঠতেন পিশাচবৎ। শাস্ত্র অনুযায়ী জানা যায়, দত্তাত্রেয়, দুর্বাসা, বশিষ্ঠদেব, ভৃণ্ড প্রভৃতি মুনিরা ছিলেন তারাসিদ্ধ। ইতিমধ্যে এদেশের 8টি স্থান মা তারার সিদ্ধপীঠ হিসেবে চিহ্নিত হয়েছে। বামাখ্যাপার বাবা যখন প্রয়াত হন তখন তার বয়স মাত্র 18 বছর। অনন্যোপায় হয়ে মা রাজকুমারী দেবী বামাখ্যাপাকে মামার বাড়িতে পাঠিয়ে দেন। মামা নিজের স্বার্থসিদ্ধির জন্য চাষের কাজে বামাচরণকে মাঠে পাঠিয়ে দেন, কিন্তু মাঠে গিয়ে তিনি অন্যভাবে বিভোর হয়ে যান, আর সেই অন্যমনস্কতার সুযোগে গরুগুলি অন্যের ফসলের ক্ষতি করে। দিনের পর দিন প্রতিবেশীদের অভিযোগ শুনে তাকে আবার ফিরিয়ে আনা হয় আটলায় নিজের বাড়িতে। বামাচরণকে নিয়ে চিন্তায় পড়ে যান মা রাজকুমারী দেবী। কি করে সংসার চলবে, ভবিষ্যতে বামা কি করবেন, এই সব সাতপাঁচ ভেবে রাজকুমারী দেবীর দুশ্চিন্তা ক্রমশই বৃদ্ধি পেতে থাকে। তারাপীঠের শ্মশানে তখন প্রায়শই আসতেন বিভিন্ন তন্ত্র সাধকেরা। মাঝে মাঝে বামাচরণ ছুটে যেতেন সেখানে। গ্রামের বিভিন্ন প্রান্তে ফুটে থাকা ফুল তুলে ঢেলে দিতেন তারামায়ের পাদপদ্মে। তারাপীঠের প্রধান পুরোহিতের দায়িত্বে তখন ছিলেন মোক্ষদানন্দ। বাবা কৈলাসপতিও তখন সেখানে থাকতেন। কৈলাসপতি বাবার সংসার জীবন সম্পর্কে তেমন কোনো পরিচয় জানা যায় না। অনেকে তাকে মণি গোসাই বলে ডাকতেন, আবার কেউ কেউ তাকে খ্যাপা বলেও ডাকতেন। তিনি বশিষ্ঠাসনে বসার অধিকারী ছিলেন। জনশ্রুতি আছে, তারাপীঠে আসার আগে তিনি বৃন্দাবনে ছিলেন। কৃষ্ণ সাধনায় সফল হয়ে তিনি শ্যামা তথা তারা মায়ের সাধনায় ব্রতী হন তারাপীঠে এসে। তুলসীর গলা মালায় পরে ভৈরবীকে সঙ্গে নিয়ে সর্বদা মেতে থাকতেন তার আনন্দে। কুলার্ণবের আনন্দস্তোত্রে বর্ণনা করা হয়েছে, বামে রামা রমণ কুশলা দক্ষিণে পান পাত্র, মগ্রে ন্যাস্তাং মরিচ সাহিতাং শুকর শস্যমাংসাম, স্কন্ধে বিনা ললিত সুভগা সদ্গুরুনাং প্রপঞ্চ, কৌল ধর্ম পরগহন যোগী নাম পাপঙ্কম। অর্থাৎ কোলের বাম পাশে রমণ কুশলা রামা, দক্ষিণে পানপাত্র, সম্মুখে মরিচের সঙ্গে উষ্ণ বরাহ মাংস, স্কন্ধে সুললিতা মোহিনী বীণা এবং সদ্গুরুদের সঙ্গে এই ধরনের ভাবনা সাধারণ মানুষ তো বটেই, মহাতাপসদেরও ধারণার বাইরে। বিজ্ঞজনের মতে খ্যাপা বাবার মধ্যে এই ভাব দেখা যেত। প্রসঙ্গত উল্লেখ্য, তিনিই বামাচরণকে মন্ত্র দীক্ষা দিয়েছিলেন।
তারাপীঠে আরও একজন কৈলাসপতি বাবা ছিলেন। তিনি মোক্ষদানন্দ বাবার শ্বশুরকে মন্ত্র দীক্ষা দেন। সাংসারিক জীবনে তার নাম ছিল ভুবনমোহন মুখোপাধ্যায়। নদিয়া জেলার অধিবাসী মোক্ষদানন্দ 30 বছর বয়সে বিবাহিত জীবনের মোহ ত্যাগ করে সন্ন্যাস জীবন যাপনের উদ্দেশ্যে কাশীতে চলে যান। সেখানে তিনি ব্রহ্মানন্দের কাছে মন্ত্র দীক্ষা দেন। স্বামী ব্রহ্মানন্দ তাকে বীরভূমের শক্তিপীঠে সাধনা করতে বলেন। তারাপীঠেই তার সাধন জীবনের অনেক সময় কেটেছে। এক সময় রামানন্দ মণ্ডলের মেয়ে শুভঙ্করীকে তিনি ভৈরবী হিসেবে গ্রহণ করেন। মোক্ষদানন্দ বাবার সঙ্গে বামাচরণের অত্যন্ত সুসম্পর্ক ছিল। তিনি ডাবুকে অনাদিলিঙ্গের মন্দির তৈরি করান। অনেকে তাকে ডাবুকের কৈলাসপতি বলেও সম্বোধন করে। বহরমপুরের তারাখ্যাপা বামাখ্যাপার কাছে মন্ত্র দীক্ষা গ্রহণ করেন। তিনি একসময় তারাপীঠের মন্দিরের প্রধান হন। সেখানে সাধনায় সিদ্ধি লাভ করেন। কমলাকান্ত ভট্টাচার্য, চক্রবর্তী বাবা, খাঁকি বাবা, দয়ানন্দ সরস্বতী, জটামা, নিগমানন্দ পরমহংস প্রমুখ। দিন যত এগোয় বামাচরণ ততই তারামায়ের টানে বিভোর হয়ে যান। আগে স্থানীয় মানুষেরা তাকে ডাকতেন হাওড়ে বলে, কিছুদিন পর থেকে তাকে ডাকা হতো খ্যাপা বলে। পিতৃহারা হবার পর বামাচরণ বুঝতে পেরেছিলেন সংসারের আর্থিক অবস্থার অবনতি হচ্ছে। তাই কখনো কখনো অভাবের জর্জরিত নিজের মাকে প্রবোধ দিয়ে বলতেন, বামুনের ছেলে আমি, তুমি দেখো কোথাও না কোথাও অন্তত পুজো করার কাজে আমার জুটে যাবে। মা গো, তুমি চিন্তা করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। কাজের চেষ্টাও করেন বামাখ্যাপা, দু এক জায়গায় কাজও পান, কিন্তু কয়েকদিন পর আবার ফিরে আসেন নিজের বাড়িতে। খুব সুন্দর গান গাইতে পারতেন তিনি। পূর্বজন্মের সংস্কার অনুযায়ী তিনি বেশি দিন সেখানেও থাকতে পারেননি। স্থায়ীভাবে থাকবার জন্য চলে এসেছিলেন তারাপীঠের মহাশ্মশানে। এইভাবে চলতে চলতে একসময় লক্ষ্য করা গিয়েছিল শরীরের প্রতি তার বিন্দুমাত্র দৃষ্টি নেই। খাওয়া দাওয়ার ক্ষেত্রেও সেই একই অবস্থা। বেশিরভাগ সময়ই থাকতেন খোলা আকাশের নিচে। ঠান্ডা, গরম, বর্ষা সবেতেই তিনি একইভাবে বিচরণ করতেন। এর মধ্যেই একদিন সকালে ঘটে গেল এক বিস্ময়কর ঘটনা। বামাখ্যাপা স্নান করতে গিয়েছিলেন শ্মশান সংলগ্ন নদীতে। হঠাৎই তার চোখে পড়ল নদীর ওপারে ছোট ভাই রামচরণ মায়ের মৃতদেহ সৎকার করার জন্য নিয়ে এসেছে। তখন ভরা বর্ষা, তাই কিছুতেই নদী পেরিয়ে ওপারে মহাপীঠের শ্মশানে রাজকুমারী দেবীর দেহ নিয়ে যাওয়া সম্ভবপর নয়। কিন্তু মহাসাধক মায়ের অন্তিম সময় কোনো বাধাই মানতে রাজি হননি। মনে প্রাণে চেয়েছিলেন মায়ের মৃতদেহের সৎকার হোক তারাপীঠের মহাশ্মশানে। সেখানে এই পৃথিবীর সঙ্গে চিরবন্ধন থেকে প্রত্যেককে মুক্ত করে দেন স্বয়ং মা তারা। সব দেহ বাহকেরা তখন রাজকুমারী দেবীর সৎকার করার তোড়জোড় করছেন। এমন সময় দেখা গেল বামাখ্যাপা সাঁতারে এপারে চলে আসছেন ওপার থেকে। তারপর সব দেহ বাহকদের কাছ থেকে কেড়ে নিয়েন মায়ের মৃতদেহ। একখণ্ড কাপড় দিয়ে মাকে পিঠে বেঁধে চাপিয়ে পড়লেন নদীর জলে। তারপর নদী পার হয়ে এসে লেলিহান আগুনের মাঝে চিরবিদায় দিলেন নিজের জন্মদাত্রীকে। মায়ের শবদাহের পরে আবার সেই একই আচরণ, কোনো দিকে খেয়াল নেই। হঠাৎ আদ্যশ্রাদ্ধের দিন তিনেক আগে ছোট ভাইকে আদেশের সুরে বললেন, দেখিস মায়ের শ্রাদ্ধের সময় আশেপাশের গ্রামের কেউ যেন অভুক্ত না থাকে। রামচরণ সহ উপস্থিত সবাই তো খ্যাপা বাবার সে কথায় হতবাক হয়ে গেলেন। কি যে বলছেন তিনি, নুন আনতে পান্তা ফুরোনোর মতো তাদের অবস্থা। কিন্তু শ্রাদ্ধের দিন দেখা গেল জানা অজানা অনেক মানুষ থরে থরে উপাচার ও খাবার নিয়ে আসছেন। চারিদিক ভরে গেছে অগণিত অতিথির উপস্থিতিতে। হঠাৎ আকাশে কালো মেঘে ছেয়ে পড়ল। শুরু হলো মেঘের প্রবল গর্জন। সবাই প্রমাদ গুনছেন কি হবে তারই আশঙ্কায়। বামাখ্যাপা তখন বসে আছেন তারাপীঠের শ্মশানে আপন খেয়ালে। আকাশে মেঘ দেখে তিনি ছুটে এলেন নিজের বাড়িতে। ভাইকে সান্ত্বনা দিয়ে বললেন, তোরা কোনো চিন্তা করিস না, তারা মায়ের আশীর্বাদে সব কাজ নির্বিঘ্নে সম্পন্ন হয়ে যাবে। আর সত্যি হলোও তাই। তারা মায়ের জয়ধ্বনির মাঝে সবাই দেখলেন আটলা গ্রামের আশেপাশে উন্মত্ত হাতির মতো মেঘবৃষ্টির দাপাদাপি।
অথচ শ্রাদ্ধের জায়গায় আশেপাশে এক ফোঁটা বৃষ্টিও পড়েনি। অনির্বচনীয় আনন্দের মাঝে কয়েকশো মানুষ সেই অভাবনীয় দৃশ্য প্রত্যক্ষ করলেন। তথাকথিত জাতপাত কিছুই মানতেন না বাবা খ্যাপা। তিনি সন্ধান করতেন প্রকৃত মানুষের। নন্দহারি একজন তথাকথিত পিছিয়ে পড়া মানুষ ছিল তার অনুগত। একসময় নন্দহারির দুটি হাট কুষ্ঠরোগে আক্রান্ত হয়। ওই অবস্থাতেই সে মহাতাপসের খাবার জল তুলে দিত। একজন তাকে প্রশ্ন করেন, বাবা, ও যাতে হাড়ি, তাই আবার কুষ্ঠরোগ, ওর দুটো হাতে ছেয়ে গেছে, আপনার মতো মানুষ কি করে ওর হাতে জলগ্রহণ করছেন? কথাগুলি শুনে প্রচণ্ড ক্ষেপে গিয়ে খ্যাপা বাবা বলেছিলেন, আমার ইচ্ছে আমি ওর হাতে জল খাই, তাতে তোর কি? এমন আর কত অসুস্থ পিছিয়ে পড়া মানুষকে তিনি সুস্থতার সন্ধান দিয়েছিলেন অলৌকিকভাবে। এমনকি মৃত্যু পথযাত্রী মানুষকেও প্রাণ ফিরিয়ে দিয়েছেন। এমনও শোনা যায় জনৈক তরুণী বিধবা অতি শুদ্ধ মানে তার জন্য খাবার তৈরি করে আনেন। খ্যাপা বাবা সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করে বলেন, মা, তোমার ধনে পুত্রে লক্ষ্মী লাভ হবে। তার সেই আশীর্বাদ পরবর্তী সময়ে সত্যে পরিণত হয়। এক ধনী ব্যবসায়ীর সঙ্গে সেই তরুণী বিধবার বিয়ে হয়। যথাসময়ে তিনি সন্তানের মা হন। 1318 সালের শ্রাবণ মাস। বৃষ্টির প্রকোপে এক মিনিটও রেহাই মিলছে না। এমন সময় খ্যাপা বাবা ভক্তদের নির্দেশ দিয়ে বললেন, মোক্ষদানন্দ বাবাকে যেখানে সমাধি দেওয়া হয়েছে সেখানেই যেন এ দেহের সমাধিস্থ হয়। 2রা শ্রাবণ রাতে তিনি তারামায়ের জপ করতে করতে তারাপীঠে মহাসমাধিতে লীন হয়ে যান। তারাপীঠে খ্যাপা বাবার আশীর্বাদ লাভ করেছিলেন চটক বাবাজি ও হেরে গোসাই। খ্যাপা বাবার শরীর চলে যাওয়ার পর তারা বাবাকে সূক্ষ্মভাবে দর্শন করেন। গোসাই খুব ভালো গান গাইতে পারতেন। শোনা যায় গোসাই একসময় মা তারার জ্যোতি দর্শন করেন। খ্যাপা বাবা তখন স্বমহিমায় বিরাজ করছেন তারাপীঠে। সে সময় অনেক সাধকের আবির্ভাব হয় সেখানে। এদেরই মধ্যে একজন হলেন পঞ্চানন মিশ্র। তিনি ছিলেন বিহারের মিথিলা অঞ্চলের বাসিন্দা। সবসময় মগ্ন থাকতেন তারামায়ের জপ ধ্যানে। অন্যদিকে তিনি ভজনা করতেন গোবিন্দেরও। পরবর্তী সময়ে তিনি ফিরে যান মিথিলাতে, সেখানেই তার জীবনাবসান হয়। মাত্র 33 বছর বয়সে মহাসাধিকা আনন্দময়ী মা তারাপীঠে আসেন। এক ব্যতিক্রমী প্রেক্ষাপটে তিনি সেখানে আসার প্রেরণা পেয়েছিলেন তার স্বামী রমণীমোহন চক্রবর্তীর কাছ থেকে। তারাপীঠে থাকার সময় আনন্দময়ী মা নিজে রান্না করে স্থানীয় মহিলাদের রান্না করে খাওয়ান। আনন্দময়ীর মার আশ্রম মারফত মায়ের সম্পর্কে কিছু বিচিত্র ঘটনার কথা জানা গেছে। সেখানে থাকার সময় মা আনন্দময়ী মেয়েদের উপবীত দিয়েছিলেন। এছাড়াও তিনি সেখানে আশ্রম ও বাণলিঙ্গ শিব স্থাপন করেন। তারাপীঠে এসে যারা সিদ্ধি লাভ করেছেন তাদের মধ্যে উল্লেখ অন্যান্য সাধক সাধিকারা হলেন ব্রহ্মাণী জটামা, পূর্ণানন্দ স্বামী, শারদাচরণ শাস্ত্রী, জ্যোতিমোহন পাণ্ডা, শারদাচরণ সাহা, শ্রীকৃষ্ণ সাধু, নন্দগোপাল বন্দ্যোপাধ্যায়, কেদার বাবা, দয়ানন্দ সরস্বতী, যোগেশ পাণ্ডা, ভৈরব দাস জ্ঞানানন্দ, নগেন্দ্রনাথ বাগচি, যোগমায়া ভৈরবী, সত্যানন্দ গিরি, মিহির কিরণ ভট্টাচার্য, হরিহর বাবা, শ্রী শ্রী রাম ঠাকুর, সত্যানন্দ মহারাজ, ভোলানন্দ গিরি প্রমুখ। তাহলে আমি আপনাদেরকে মুখ্য তীর্থ তারাপীঠের দ্বিতীয় পর্ব আপনাদের কাছে আমি শুনিয়ে শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এইভাবে আপনারা পাশে থাকবেন যাতে আমি আপনাদেরকে এগুলো শুনিয়ে যেতে পারি। আর ভগবানের কাছে প্রার্থনা করি সবাই মিলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আজকের জন্য সবার শেষে বলি জয় তারা।